নাম মিষ্টি সুভাষ। লাউড। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের এই মুহূর্তে কোনো কেউ নাই প্রধানমন্ত্রী হিসেবে। তো উনি দেশের বাইরে আছেন, কিন্তু উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রানিং আছেন, উনি কিন্তু পদত্যাগ করেনি। সুস্থভাবে যে নাই সেটা সারা বিশ্বের মানুষ দেখছে এবং বাংলাদেশের সবাই জানে, এবং আপনিও জানেন হয়তো বা, যে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক, খুব খারাপ। আমি কোন চোখে দেখছি, খুবই ন্যাক্কারজনক ঘটনা ওরা ঘটাচ্ছে, আর অনেক খুবই বাজে, নোংরা। যেটা বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, আর উনি ডক্টর ইউনূস বলেছেন যে ভালো আছে, তার মানে এই লোকটা যে একটা নষ্ট লোক, এই লোকটা হচ্ছে অনেক বাজে নোংরা মানুষ। তো নোংরা মানুষেরা কখনো সত্যি কথা বলে না, নষ্ট মানুষেরা কখনো ভালো কথা বলে না। তো সেই কারণেই সে মিথ্যা কথা বলেছে, আর তারা প্রচুর পরিমাণে মিথ্যা বলে। আচ্ছা, এই মিথ্যাচারটা করছে ক্ষমতার লোভে, ক্ষমতা পাওয়ার জন্য। কারণ সে তার দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল, তার মনের ছিল যে ক্ষমতায় আসবে। তো সে মানে নোংরা প্রসেস করে এখানে এসছে, ক্ষমতা দখল করে বাকিটুকু করার চেষ্টা। আমি তাকে সরকার মনে করছি না, কারণ সে নোংরা প্রসেসের ভিতর দিয়ে এখানে এসেছে এবং সে সরকার হওয়ার যোগ্যতা রাখে না। সে একজন সুদখোর মানুষ, সে একজন দেশের ধ্বংসকারী। বৈষম্য বিরোধী আন্দোলনটাকে সে রাজনীতির ধারায় নিয়ে গিয়েছে, এবং সেটা ছিল চাকরি পাওয়ার জন্য। ছাত্ররা আন্দোলন করেছে সরকারি চাকরি পাওয়ার জন্য। তারা এসে কোটা আন্দোলন নিয়ে তাদের ছিল, কোটা নিয়ে। তো সেই সরকারি চাকরি পাওয়ার যাদের যোগ্যতা ছিল না, তাদেরকে হাতিয়ার বানিয়ে এখন সে এই দেশ দখল করেছে, এবং দেশটাকে সাজানো, জননেত্রী শেখ হাসিনার সুন্দর সাজানো বাংলাদেশকে সে ধ্বংস করে দিয়েছে। দৈনিক দর্শনের ইয়েটা হলো যে হিসাবের বাইরে, একদম নাগালের বাইরে, খুনও নাগালের বাইরে, লুটপাট নাগালের বাইরে, এবং চুরি ডাকাতি এগুলো মানে একদম হিসাবের বাইরে। একদম এটা হিসাব হয় না যে এত বেশি হচ্ছে। ছবিটা একটু অডিয়েন্সদের দেখাবেন প্লিজ। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি আমার জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার আসলে ভালোবাসা থেকে, এবং সে আমার জননী, আমি তাকে জননী বলেই সম্বোধন করি। সে আমার মা, আর আমার মায়ের ছবি, আমার মাকে যারা অসম্মান করেছে তাদেরকে বুঝাতে চাই যে মাকে কতটা ভালোবাসি, এবং আমি বোঝানোর জন্য না, আমি মন থেকে ওনাকে অনেক ভালোবাসি, তার জন্য তাকে ফিল করি। সেই কারণে তার ছবি আমার কাছে থাকে সবসময়, আমি তাকে রাখি। আমি ভালো লাগাটা কাজ করে আমার। কারণ গত 15 বছর এরকম মনে হয়নি, গত 15 বছর জননেত্রী শেখ হাসিনা ছিলেন, তার জন্য সকল নারীরা শান্তিতে ছিল, সকল নারীরা সুরক্ষিত ছিল। আমি একটা বলতে চাই, যেই দেশে জননেত্রী শেখ হাসিনা নাই, সে দেশে নারীদের কোনো নিরাপত্তা থাকে না, নারীদের কোনো রকম তাদের যে চলাফেরা, কোনো কিছুই তাদের স্বাধীনতা থাকে না, স্বাধীনতাহীন হয়ে গেছে। আর সম্মানজনক একটু বিন্দু পরিমাণ সম্মান নাই নারীদের। একটাই, উনি জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা যেই দেশে থাকবে না, সেই দেশ ভালো থাকে না, সেই দেশে হাহাজারি চলে, সেই দেশে নারী দর্শিতা হয়, সেই দেশে খুন হয়, লুটপাট হয়, চুরি হয়, ডাকাতি হয়। আর উনি ছিল বলেই এত কিছু হয়নি, উনি ছিল তাই বাংলাদেশ ভালো ছিল। ওনাকে অসম্মান করেছে, আমি মনে করি এটা গজব। এটা আমি এভাবে দেখি যে এই মানুষটা বাংলাদেশকে ভালো রেখেছে, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটেছে, এবং বাংলাদেশে এত উন্নয়ন করেছে, উন্নত দেশে পরিণত করেছে, তাকে যখন একদল টোকায় এসে ওনাকে অসম্মান করে, তখন তো এই দেশ ধ্বংস হবে, এই দেশের এত কিছু হবে। এই দেশ মিষ্টি, আপনি টোকাই কাদেরকে বলছেন? টোকাই তাদেরকে বলছি যারা চাকরি খুঁজতে এসে সরকার হয়ে গেছে, তাদেরকে টোকাই বলছি।